আমরা জানি না কখন কোথায় কার রুজি কোথায় আছে। এই একটা দিনের ঘটনা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। হঠাৎ একদিনকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পরে আমার শাশুড়ি বলতেছে, চলো আমরা একটু ঘুরে আসি নড়াইল থেকে, মানে তার ভাইয়ের বাসা থেকে। তো বললাম ঠিক আছে চলেন। আমরা কিন্তু জানিও না যে তারা আমাদের জন্য এরকম আয়োজন করতেছে বা তাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, একটা দোয়ার অনুষ্ঠান ছিল। তো এসে দেখি মামি রান্না বান্না করার জন্য ফ্রিজ থেকে সব কিছু বাইর করছে, কিন্তু সে অনেক চাপে ছিল, অনেক ব্যস্ত ছিল সেদিন, সেজন্য সে করতে পারতেছে না। পরে আমাকে দেখে বলে তুমি করো। তো সেভাবে করেই রান্নাটা করা, আমিও করছি মামিও করছে, দুজনে সাহায্য করেই রান্নাটা করা। তো চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য ফার্স্টে কিন্তু আমি মুরগিগুলোকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে আদা রসুন পেঁয়াজ বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে টক দই দুধ চিনি বাদাম বাটা এগুলো দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে তার ভিতরে মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে তেল ফুটিয়ে নিয়েছি। আর এখান থেকে পিস পিস করে মাংসগুলো তুলে তার ভিতরে পানি দিয়ে এখানে 2.5 কেজির উপরে চাউল রান্না করা হয়েছে, একবারে 2 পাতিল চাউল রান্না করা হয়েছে। তো এখানে সেই ক্ষেত্রে আমি পানির পরিমাপটা দিয়ে দিয়েছি। চাল নেওয়া হয় তার ডবল তো পানি দিতে হয়, সেটা আমরা সবাই জানি। সেই মশলার ভিতরে পানি দিয়ে যখন পানিটা ফুটে গেছে তখন আমরা চাউল দিয়ে দিয়েছি। আর চাউল দেওয়ার পরে এখানে কিন্তু আমরা ভাতটা যখন 90% সিদ্ধ হয়ে গেছে তখন এর ভিতরে চিকেনগুলো দিয়ে দমে বসিয়ে রেখেছি। তাহলেই কিন্তু চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেল একেবারে সহজে। আর এর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে একটু কেওড়া জল গোলাপ পানি দিয়ে দেবেন। যেহেতু ঘরোয়াভাবে ছিল সেহেতু কেওড়া জল আর গোলাপ পানিটা আমরা ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। খুব স্বাদ হয়েছিল কিন্তু খেতে। তো এটাই যে জানি না হঠাৎ করে আল্লাহ কখন কার রুজি কোথায় নিয়ে আসে। এই দিনটা আমাকে সেটাই শিখিয়ে দিল, কারণ আমি জানতামও না যে আজকে এখানে আসব আর এরকম একটা দিনের সাক্ষী হব। সেখানে আমার আরও আত্মীয়-স্বজন, আমার অনেক রিলেটিভ ছিল। যাই হোক, সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লেগেছিল। আর এই ভিডিওটা ছিল কিছুদিন আগের, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ মাঝে কিছুদিন আমার পরীক্ষা চলতেছিল, আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না, এই কারণে আপনাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারিনি। আজ ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, আর চেষ্টা করব প্রতিদিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। তো এই যে সবাই আমরা খাওয়া দাওয়া করছি, অনেক মজা করেছিলাম সেদিন, খুব ভালোই সময়টা কেটেছিল। কারণ আপনজনের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে বলুন তো। আমার তো সবসময় মনে হয় আপনজন সবাইকে নিয়ে একসঙ্গে থাকি। ধন্যবাদ সবাইকে।